সমস্ত এলাকার সকল মা ভাই বোনদের কাছে আমি মমতা ব্যানার্জি আপনাদের কাছে আবেদন করতে এসেছি। দীর্ঘদিন ধরে আপনারা সত্যি খুব কষ্ট করছেন এবং বিশেষ করে আপনারা যেভাবে ঘরের মধ্যে প্রায় ঘরবন্দি হয়ে একেবারেই ঘরবন্দি হয়ে যেভাবে কষ্ট করে বলছে তো সরে যেতে কি করবো আমি নিজেরা ঘরের মধ্যে আছেন এবং লকডাউন মানছেন, আমরা সত্যি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এত কষ্ট আপনাদের হচ্ছে, তা সত্ত্বেও আমি মমতা ব্যানার্জি আপনাদের দীর্ঘদিনের সাথে আমার কলকাতা পুলিশ কমিশনার অমিত শর্মা, আমাদের কলকাতা কর্পোরেশনের মেয়র, আমরা সবাই মিলে আপনাদের কাছে এই কথাই বলতে এসেছি যে আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ এবং আমরা সত্যি আপনাদের এই ধৈর্যকে আমরা স্যালুট জানাই। আমার সমস্ত অঞ্চলের মা ভাই বোনেরা, সাধারণ মানুষ থেকে শুরু করে, আমার উদ্বাস্ত কলোনি থেকে শুরু করে, আমার বিল্ডিং থেকে শুরু করে, স্লামস থেকে শুরু করে প্রতিটা পরিবারকে আমরা যদি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং স্যালুট জানাচ্ছি। করোনা যেমনই একটি রোগ, যে রোগের প্রকোপ থেকে রেহাই পেতে গেলে এই রোগ যেহেতু মানুষ বহন করছে, তাই মানুষে আজকে দূরত্ব মেনটেন করতে বলা হচ্ছে। মনের দূরত্ব আমরা কখনোই মেনটেন করতে পারি না, কারণ মানবিকতা, ভালোবাসা, স্নেহের বয়স এগুলো তো মানুষের সাথে মানুষের সবসময় থাকে। আর বাংলা তো ঐক্য, সংহতি, প্রগতি, সংস্কৃতি সবকিছুর প্রতি। কিন্তু তা সত্ত্বেও আজকে এমন একটা অবস্থা যে সারা বিশ্ব জুড়ে করোনার প্রকোপে মানুষকেও ভীষণ সাফার করতে হচ্ছে। বাচ্চাদের স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে সবই প্রায় বন্ধ। দোকান, পাট, বাজার যেটুকু না খুললে নয় এসেন্সিয়াল সার্ভিসের জন্য, সেইটুকু ছাড়া আর সবটাই প্রায় বন্ধ। এই অবস্থার মধ্যে যদি কখনো দেখেন কারো জ্বর হয়েছে, শরীর খারাপ করছে, গলা ব্যথা করছে অথবা শ্বাসকষ্ট হচ্ছে, তারা নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নেবে। যার বাড়িতে ধরুন কোভিড কারো হয়েছে বা হয়তো কারো হয়নি, কিন্তু তিনি স্পর্শে এসছেন, মানে আমরা যেমন ধরুন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি রয়েছে, এখন রাস্তায় ঘুরে বেড়াতে আমরা অনেক লোকের সাথে আমরা এক্সপোজ হয়ে যাচ্ছি কখনো কখনো। ফলে আমরাও চাই না যে আমাদের যদি কারো কিছু হয়ে থাকে, যদি কখনো ধরা পড়ে যে আমরা আপনাদের কাউকে রোগটা ছড়াবো, এটাও ঠিক নয়। এই লকডাউন সেদিকে আমাদের সবাইকেই মানতে হচ্ছে। আমিও মিটিংয়ে মিটিং করতে পারছি না, স্ত্রীকে আমাকে বাড়ির ভেতরে করতে হচ্ছে, পুলিশ কমিশনারকে বাড়ির ভেতরে করতে হচ্ছে। আমি একমাত্র রাস্তায় দাঁড়িয়ে আছে, পাওয়ার বাড়ি যে কলকাতা কর্পোরেশনের মেয়র, বাদবাকি আমাদের সকলকে থাকতে হচ্ছে এই কারণে যে আমরা ঠিক করবো বলে উপায় একটাই, দূরত্ব মেনটেন করতে হবে। যেন পরস্পরের সাথে গা ঘেঁষাঘেঁষি না করে চলা হয়। কারণ এই রোগটা বলতে হাতের থেকে আসতে পারে, কাপড় জামা থেকে আসতে পারে, নিঃশ্বাস প্রশ্বাস থেকে আসতে পারে, ডক্টর থেকে আসতে পারে। সেই জন্য সমস্তটা মেনটেন করা হচ্ছে এই কারণে যতটা সম্ভব। এমনকি আপনারা লক্ষ্য করেছেন একটা পরিবারে 12 জন লোক, 12 জনেরই করোনা হয়ে যাবে। ধরো কি করবে বলো, একটা পরিবারে 4-5 জন, 6 জন, 8 জন, তাও তো একটা বাড়িতে থাকেই। কিন্তু এই রোগটা এমনই হোক, সেখানে আপনাকে যতটুকু সম্ভব একটু মাস্ক করে, একটু ডিস্টেন্সিং মেনটেন করতে হবে নিজেদের ভালো থাকার জন্য। এবং 9 মাসের 7 days পর্যন্ত অবশ্যই এই যিনি কমেডি করলেন সে সময় জানি না, সারা পৃথিবীতেই আপনারা দেখছেন এবং ভারতবর্ষে যেভাবে হয়েছে, আমরা অনেক দেরিতে নেমেছি। মানে আমাদের ভারতবর্ষ, মুম্বাই আপনারা দেখেছেন কি হয়, তামিলনাড়ুও তাই, গুজরাটও তাই, রাজস্থানও তাই,
কেরালাও তাই, কর্ণাটকও তাই, হরিয়ানাও তাই, দিল্লিও তাই। এই অবস্থায় সমস্ত রকম মেলামেশা, কোন রকম উৎসব সবকিছুই প্রায় বন্ধ হওয়ার মুখে। এই পরিস্থিতির মধ্যেও কোনদিন আমাদের এই পরিস্থিতির মধ্যে পড়তে হবে আমরা তো কখনো ভাবিনি, আমরা জীবনে দেখিও নি আর শুনিও নি। দেখা যাক লকডাউন করে কতটা করোনাকে আটকানো যায়, এটা তো ভবিষ্যৎ বলবে। কলকাতায় একটু হয়তো এক একটা ওয়ার্ডে একটা দুটো তিনটে চারটে করে হচ্ছে, কতগুলো ওয়ার্ডে বড় বাজারের দিকে, বিশেষ করে বেলগাছিয়ার দিকে একটু দেওয়ালার দু তিনটে কেস হয়েছে। এদিকেও খুব একটা বেশি এই দিকটা আসেনি, কিন্তু অন্যদিকে একটা দুটো তিনটে হচ্ছে। এই একটা দুটো থেকে ছড়াতে ছড়াতে অন্য জায়গায় ছড়িয়ে যায়। তাই আপনাদের সবাইকে আবেদন করব, যেখানে আপনারা আছেন সুন্দরভাবে নিজেদের মতো করে নিয়ন্ত্রিত করে। দেখুন, পুলিশ সব করতে পারে না, সরকার একা সব করতে পারে না। যদি আপনারা সাহায্য না করেন, আপনারা সহযোগিতা না করেন, কাজে আপনাদের সহযোগিতার উপরে নির্ভর করছে আগামী ভবিষ্যৎ। আমরা কতগুলো আইন শৃঙ্খলার মধ্যে নিজেদের নিয়ন্ত্রিত রেখে আমরা একটা পদ্ধতি মানছি, মনে আমরা চেষ্টা করে দেখছি যতটা সামলানো সম্ভব হয়। এর মধ্যে যদি মানুষ ভালো থাকে, যাতে কেউ না বলে যে তোমরা করনি তাই এটা হয়নি। তাই আমরা যা বলছি কেন্দ্রীয় সরকার সবটাই বলছি, সবটাই চেষ্টা করছি সকাল থেকে রাত অব্দি, যাতে পলিটিক্যাল ডিফারেন্সের জন্য কখনো না বলে যে তোমরা এটা করনি এটা করনি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে মানুষ ভালো থাকে, সমস্ত নিয়ম শৃঙ্খলা এবং নিয়ম কানুন মেনেই। তাই এই কতদিন আরো হয়তো কষ্টে আপনাদের থাকতে হবে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া ছাড়া আর নিজেদের সহমর্মিতা এবং বিশেষ করে আপনাদের সাথে সাথে আমরাও আজকে সমব্যথী, সমদুঃখী এবং সমসাথী, সবাইকেই আজকে এটা করতে হচ্ছে। আজকে আপনার বাড়িতেই যেমন আপনাকে আপনি বেরোতে পারছেন না, কারোর সাথে কথা বলতে পারছেন, এরকম তো কখনো দেখিনি। এমনকি বিশ্বাস করুন, আমি আমার বাড়িতেও এমন অবস্থা হয়েছে যে আমি আমার বাড়ির বউরা যায় আমার দুটো খেতে দিতে কখনো তো আসতে বেলায়, কখনোই তো আমার কাছে আসতে দাঁড়িয়ে থাকতো, মা যেমন দাঁড়িয়ে থাকতো, তারাও আজকে 1 মাস আমার কাছে আসতে পারে। কেউ আসে না, আমি আসতে দিই না, তার কারণ আমি চাই না আমি যেহেতু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আমার জন্য কারো কোনো প্রবলেম হোক। আমি সাংবাদিক বন্ধুদের সবসময় রিকোয়েস্ট করি যে আপনাদেরও পরিবার আছে। মুম্বাইতে দেখেছেন 53 জনের হয়েছে প্রায়, এবং দিল্লিতে অনেক হয়েছে। কাজে আপনারা দূরে দূরে একটু থাকুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। আপনাদের নিজেদের ভালো থাকতে হবে সব মানুষের সাথে সাথে। পুলিশের যারা কাজ করে তাদেরও পরিবার আছে, তাদেরও সময় আছে, কাজ করতে করতে তাদেরও কাউকে কাউকে বিপদে পড়তে হচ্ছে। গাড়ির নিচের ওষুধ আমাদের করোনা হয়েছে, বাট ইসকে ভালো আছে। করোনা আমি মনে করি যে আপনি সময় মতো ধরা পড়ে মানে রোগটাকে ধরতে পারেন, তাহলে কিন্তু লজ্জা না পেয়ে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। আমরা প্রায় 100 জনের ওপর আমাদের যতটুকু হয়েছে সার্ভিসের মতো আমরা তার মধ্যে 100 জনকে ভালো করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। 56 হাজার আছে যাদের আমরা হোম কোয়ারেন্টাইনে রেখেছি, তার নিজের বাড়িতে আছে। আমি আজ থেকে আবার আমার চিত্রিকে থেকে বলছি আসার আগে যে দেখুন, যারা স্পর্শে আসবে তার যদি নিজের একটা আলাদা ঘর থাকে, সেটা নিজের বাড়িতেই আইসোলেশনে থাকুন, কোয়ারেন্টাইনে থাকুন, কিন্তু আপনারা প্রোটোকলটা ফলো করুন যাতে আপনাদের আর একটা কোভিডের কারো সংস্পর্শে আসলেও এই রোগটা যাতে আপনাদের স্পর্শ করতে না পারে। কিন্তু অনেক গরিব মানুষ আছে যারা একটা ছোট্ট ঘর, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি মানুষ এই শহরগুলিতে থাকে, এবং কলকাতায় এক একটা অঞ্চল আছে, বিশেষ করে উত্তর কলকাতা এবং ট্যাংরা, এন্টালি একজন থেকে শুরু করে অনেকগুলো জায়গা আছে যেখানে লক্ষ লক্ষ মানুষ থাকে। এখন সেখানে ধরুন একটা ছোট্ট ঘর, তাতে 8 দিন থাকে, 10 দিন থাকে। চেষ্টা করলেও তাদের সেই জায়গায় হবে না নিজেদের কোয়ারেন্টাইন করবার। সেই জায়গাটায় আমাদের গভর্নমেন্টকে বলবেন, পুলিশকে বলবেন, তারা আপনাকে সাহায্য করবে, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবে। এই সময়টা নিজেদের গুটিয়ে রাখার সময় নয়। যারা আমরা ডেডিকেটেড, কিছু মানুষ তো আছে, চিকিৎসকরা, নার্সরা, পুলিশ, এমার্জেন্সি সার্ভিস, ফায়ার ব্রিগেড, আমরা যারা পলিটিক্স
স্ক্রিনের পেছনে নয়, আমাদের রাস্তায় নামতেই হয়। তার কারণ আমরা যদি সবাই ঘরে ঢুকে যাই, ভয় পাই, তাহলে মানুষের পাশে দাঁড়াবে কে? বিপদের সময় তো মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বড় মনুষ্যত্বের ধর্ম। তাই আমি আমার চিকিৎসা ফ্রেটার্নিটি, আমার নার্স ফ্রেটার্নিটি, আমার হেলথ ওয়ার্কার থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, এসেন্সিয়াল সার্ভিস থেকে শুরু করে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাইকে আবেদন জানাবো, আসুন এই সময়ে মানুষের এই দুর্যোগে, মানুষের এই দুর্ভোগে আমরা সবাই যেন মানুষকে একটু চিকিৎসা দিতে পারি, আমরা একটু মানবিকতা দিতে পারি, আমরা একটু ভালোবাসা দিতে পারি। সবাই তো আমরা পারি না, কিন্তু এটুকু আমরা নিশ্চয়ই পারি, কোনো মানুষ খুব বিপদে পড়বে, তার সমস্যাটা জেনে নিয়ে যতটুকু পারবো ততটুকু সাহায্য আমরা নিশ্চয়ই করতে পারি। কাজে আমি এটুকু বলার জন্য আপনাদের কাছে এসেছি। আর বিশেষ করে ধন্যবাদ বা অভিনন্দন, কৃতজ্ঞতা জানাতে এসেছি যে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনাদের পরিবার পরিজন সকলে ভালো থাকুন। শুভ নববর্ষ গেছে, কিন্তু সেখানেও আমরা মিলিত হতে পারিনি। নীল পুজো গেছে, আমরা মিলিত হতে পারিনি। আমাদের আরো অনেক উৎসব গেছে, মিলিত হতে পারিনি। তেমনি কাল থেকে রমজান উৎসবও চালু হবে। সুতরাং আমাদের ঘরই এখন আমাদের মন্দির, ঘরই মসজিদ, ঘরই গুরুদ্বারা, ঘরই গির্জা। সেখানে বসেই সবাইকে প্রার্থনা করতে হবে। আমি সর্বধর্ম সমন্বয় মন্ত্র মাথায় রেখে সব ধর্মাবলম্বী সব মানুষকে বলবো, নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া করে আসুন করোনাকে আমরা লড়াই করি, এবং করোনাকে লড়াই করে আপনি যত সাবধানে থাকবেন তত ভালো থাকবেন। আমি শুধু সাধারণ নাগরিকের কাছে একটা কথা বলবো, অনেক সময় আয়না মনে রাখবেন, আয়নাকে আমরা এমনি একটা খুশি দিলাম, কিন্তু আয়নার টাইমে যদি কখনো কোনো ভাইরাস থাকে, গ্লাসে কিন্তু ভাইরাসটা বেশি আসছে। ধরুন আমি তো বাড়িতে বসে আছি, আমার বাড়ির গ্লাস, ধরুন একটা মোবাইলের যে স্ক্রিনটা, ধরুন একটা টিভি স্ক্রিনটা, এগুলো মাঝে মাঝে একটু স্যানিটাইজার দিয়ে যদি পারেন একটু পুঁছে দেবেন। কিছু না থাকলে একটা তোয়ালে ভিজিয়ে বা গামছা ভিজিয়ে একটু সামান্য ঘষে নিয়ে ওটাকে আস্তে আস্তে অফ করে করবেন, যাতে নষ্ট না হয়ে যায়। অল্প স্লাইড ভিজিয়ে যাতে নষ্ট না হয়ে যায় স্ক্রিনটা, এগুলো করতে হবে। বাসন টাসনগুলো মনে রাখবেন, এক এক দিনের নাম লিখে এক একটা বাসন এখন রেখে দিন, যে খাবে তারটা। অথচ না থাকলে কি করা যাবে, এর মধ্যেই করতে হবে। মাস্ক একটা করে করুন, এখন তো না থাকলে মেয়েরা ওড়না দিয়ে করুন, অথবা নয়ন শাড়ির আসন দিয়ে করুন। ছেলেরাও গেঞ্জি দিয়ে করতে পারে। আমিও অনেক সময় মেয়েরা ওড়না দিয়ে ওড়নাটা কাজ করতে পারে, চুন্নি কাজ করতে পারে, গেঞ্জির কাপড় কাজ করতে পারে, কখন ভালো কাজ করে মাস্কে। প্লাস্টিকের গুলো মনে রাখবেন, অনেক সময় আমি দেখেছি 6 ঘন্টার বেশি পাওয়া যায় না, নিয়ম আছে 72 ঘন্টা তাকে আবার রেস্ট দিতে হয় প্লাস্টিকের যে মাস্ক। সেই জন্য সুতির মাস্ক ভালো, এটা আপনি কেটে নেবেন। আপনি সকালে করলেন, আপনি বিকেলে কেটে নিলেন, আবার আপনি পরের দিন করতে পারেন। সুতরাং কটনটাই ভালো, এইসব দিকে একটু নজর রাখবেন। আর কি আমরা মেয়েরা বিশেষ করে আমাদের চুলগুলো একটু দেখে রাখতে হবে, কারণ আমরা একটু তেল শ্যাম্পু দিই, কিন্তু চুলগুলো আবার আশা বেশি বসে যায়, কারণ এইসব ভাইরাস কখনো আসলে সেগুলো বসে যেতে পারে। এইগুলো টুকটাক বাদ বাকি যতটা পারবেন, যা সাবান আছে একটু সাবান দিয়ে ঘন্টায় ঘন্টায় হাত ধোবেন, 20 সেকেন্ড করে অন্তত রাখবেন। মাস্ক পরবেন। যদি এখন তুই কোনো সিরিয়াস কাজে থাকেন, সে দরকারে একটা গ্লাস ইউজ করবেন। বিশেষ করে আমার হেলথ ওয়ার্কাররা যারা রাস্তাঘাট পরিষ্কার করেন তাদের এটা করা উচিত, বা পুলিশের থেকে শুরু করে সকলকে। কারণ আমাদের সবসময় এটা একটা ছুটে হয়, আমার ছোঁয়া লেগে আর একজন যাতে স্পর্শকাতর হয়ে করোনা রোগে আক্রান্ত না হয়। এই কথা বলবার জন্যই আজ প্রায় 10 দিন ধরে আমরা কলকাতার বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা পার্সোনালি যে আবেদন করছি। আপনাদের সকলের সাথে দেখা করতে পারলাম না, সেটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা লকডাউন মানবার জন্য আপনাদেরই যেমন ঘরের মধ্যে বন্দী থাকতে হচ্ছে, আমাদের একটা আইনের মধ্যে বন্দী থাকতে হচ্ছে। কাজেই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ নববর্ষ জানাতে, এবং আপনারা যে এত কষ্ট সহ্য করে সহযোগিতা করছেন এর জন্য আপনাদের কাছে অফুরন্ত হৃদয়ের হৃদপদ্ম দিয়ে হৃদয়ের হৃদতল থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমার ছোট ছোট ভাই বোনেদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বাচ্চাদের সবচেয়ে কষ্ট আমার প্রিয় ছোট্ট ছোট্ট শিশু সাথীরা, তারা বেরোতে পারছে না,
ঘর থেকে একদম খেলাধুলা করতে পারছে না, এখানে ওখানে যেতে পারছে না, ফলে তাদের মনটা তার বন্ধ হয়ে যাওয়ার মতো। আর কিছুদিন অপেক্ষা করে দেখি আমরা, যদি ভালো হয় ভালোর জন্য স্যাক্রিফাইস করা যায়, কিন্তু যদি ভালো না হয় তখন আবার সিদ্ধান্ত চাই আসতে হবে। আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, শুভ নববর্ষ, রমজান মুবারক। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জীবনে নতুন হোক, সুস্থ সকাল, স্বাস্থ্য সকাল ফিরিয়ে দিন সবাইকে আমাদের এই অশান্তি থাকছে, এটুকুই কামনা। আপনারাই প্রার্থনা করুন, আমরা সবাই প্রার্থনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা।